মায়ের দোয়া কবুল হয় কি দেখবেন। চলুন হযরতে আলকামা বলে একজন সাহাবী, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছেন, মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে আছেন, মৃত্যুর সঙ্গে পাড়া করছেন। তিনি নামাজ পড়েন, রোজা করেন, সবটাই করেন, কোন ইবাদত বান্দিগি তার মধ্যে না এরকমটা নাই যে ইবাদত বান্দিগি করেনি, এরকমটা নাই। তিনি ইবাদত বান্দিগির দিক দিয়ে প্রথম নম্বরে আছেন, প্রথম সারিতে আছেন, জিকির আজকার দিক দিয়ে প্রথম সারিতে আছেন। এক কথায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, যত রকমের সমস্ত বিধান সেই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ছুটে গেছে এরকমটা বলাই মুশকিল। কিন্তু মৃত্যু সজ্জায় যখন সজ্জিত হয়ে আছেন, মৃত্যুর সঙ্গে পায়ে ধরছেন, কি আল্লাহর হুকুম, কি আল্লাহর কারিশমা, তার মুখ দিয়ে কালেমা আর কিন্তু বের হচ্ছে না। পাড়া প্রতিবেশী আসলো, মা চেষ্টা করছে বেটা একবার কালেমাটা বলো, হচ্ছে না। পাড়া প্রতিবেশী এসে বলছে বলো, বলতে পারছে না, মুখ দিয়ে বের হচ্ছে না। অথচ সকল সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মান্যতা দেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে মান্যতা দেন, তা সত্ত্বেও মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন আলকামা নামে একজন সাহাবী আছেন, মুখ দিয়ে কালেমা বের হয় না, মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে আছে, মৃত্যুর সঙ্গে পায়ে ধরছেন, কালেমা মুখ দিয়ে বের করার চেষ্টা করছেন, বের করতে পারছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার একজন ভালো সাহাবী নাম হলো আলকামা, মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে আছেন, মৃত্যুর সঙ্গে পায়ে ধরছেন, কিন্তু চেষ্টা করছেন, মুখ দিয়ে কালেমা বলতে পারছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওরে সাহাবীবর্গ, যাও যাও একটু চেষ্টা করো। তিনজন সাহাবীকে সেখানে পাঠালেন, পাঠার পরে তারা শত চেষ্টা করলেন, শত চেষ্টা করার পরেও মুখ দিয়ে কালেমা বের করাতে পারলেন না। চেষ্টা করছেন বেলাল, চেষ্টা করছেন সোহাইব রুমি, চেষ্টা করছেন আম্মার ইবনে ইয়াসার, তিনজন সাহাবী গেলেন, ভালো ভালো সাহাবী গেলেন, তারা চেষ্টা করলেন, শত চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে গেলেন, তার মুখ দিয়ে কালেমা বের করাতে পারলেন না। তারা সেখান থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুনরায় চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,